হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রমজানের প্রথম থেকে ইচ্ছা ছিল ইফতারের A to Z আইটেম এক ভিডিওতে আমি বানাবো, বাট কিছুতেই হয়ে উঠছিল না। অবশ্য আমি সিঙ্গেল বানিয়েছি সবগুলো আইটেম। তো আজকে আমি একদম পুরো সবগুলো আইটেম বানিয়েছি। এদিকে আমি প্রথমে ছোলা, ডিম আর আলু সেদ্ধ দিয়ে দিলাম, তারপরে কাটাকাটি যত কিছু আছে সব কিছু আমি সুন্দর মতো কেটে নিচ্ছি। এদিকে আমার সেদ্ধও হয়ে যাবে, আবার কাটাকাটিও কমপ্লিট হয়ে যাবে। ভালো না? খুবই ভালো লাগবে বিষয়টা। যাই হোক, আজকে আমি অনেক আইটেমের ইফতার বানিয়েছি। আমার ইফতার আইটেমে ছিল আলুর চপ, তারপরে বেগুনের চপ, টমেটোর চপ, ডিমের চপ, ছোলা ভুনা। এই সবগুলো অবশ্য অনেক টাইম লেগেছে, তারপর বানাতে আমার অনেক বেশি ভালো লেগেছে। আর দেখতে দেখতে দেখেছেন আমার কাটাকাটি করা শেষ, আমার ছোলাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি ডিমটা সুন্দর মতো ছুলে নিব। ডিম ছোলা পুরোটুক দেখাতে গেলে অনেক বেশি টাইম ওয়েস্ট হয়ে যাবে, তাই একটু একটু করে সবই দেখিয়েছি, যেহেতু অনেক আইটেম রান্না করেছি। আর এই ভাজাভাজির একটা টিপস হলো গরম তেল আমি বেটারে দিয়ে নিই, তাহলে ভাজাটা অনেক ভালো হয়, ক্রিস্পি হয়, আর প্যানের সঙ্গে লেগে যায় না। তো আমি প্রথমেই কিন্তু ভাজাভাজি কাজ শুরু করে দিলাম। আমি প্রথমে বেগুনটা ভেজে নিচ্ছি অনেক সুন্দর করে। তো বেগুনগুলা আর বেগুনি এমনিতে আমার অনেক বেশি পছন্দ, আর বেগুনি আমার অনেক বেশি পছন্দের জিনিস, তো এর জন্য একটু বেশি পরিমাণে ভেজেছি অন্যান্য আইটেমস থেকে। তো বেগুনিগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন ডিমের চপ ভেজে নিব। ডিমের চপ সবাই তো আস্ত ভাজে, বাট আমার যেহেতু মিনি কিচেন, তাই আমি একটু স্লাইস করে ভেজে নিচ্ছি। তো আমি প্রতিটা আইটেমই ডিপ ফ্রাই করে নিচ্ছি। এই তো দেখেন আমার ডিমের চপগুলোও ভাজা শেষ। এখন এগুলো সুন্দর মতো তুলে নিচ্ছি। আর আমি কি করেছি জানেন, প্রত্যেকটা আইটেম একটা সার্ভিং ডিশে নিয়েছি, গাদা হয়ে গিয়েছিল, এত পরিমাণে ইফতার আজকে বানিয়েছি। আর আমার এই মাছের সার্ভিং ট্রেটা কেমন হয়েছে বলে যাবেন। এটা যে এত সুন্দর করে বানিয়েছে কি বলবো। যাই হোক, এখন আমি আলুর চপগুলো ভেজে নিচ্ছি। আলুর চপও আমার অনেক বেশি পছন্দ। যদিও আমি টমেটো চপ জীবনেও খাই নাই, এই প্রথম আমি ট্রাই করব, এর জন্য টমেটো চপগুলো ভেজে নিচ্ছি। দেখতে তো অনেক বেশি নাইস হয়েছিল, বাট খেতে অনেক কেমন জানি আমার কাছে বেশি ভালো লাগে নাই। তো আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, যদিও আমার কাছে ভালো লাগে নাই, তারপর সাজেস্ট করতেছি। যাই হোক, একে সবগুলো আমি সুন্দর মতো ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার মনে ছিল না আমি যে পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজও বানাবো এর জন্য। আমি সবগুলো ভাজাভাজি শেষ করে ভেবেছি হয়তো আমার শেষ, তারপরে আবার এটা আমি সব কিছু মাখিয়ে চুকিয়ে রেডি করে আবার কিন্তু পেঁয়াজও বানিয়েছিলাম। তো দেখেন আমার চপগুলো বানানো শেষ। এখন আমি এই যে কাঙ্ক্ষিত পেঁয়াজও ভেজে নিব। আর পেঁয়াজও ছাড়া কি ইফতার হয়? পেঁয়াজও তো আমার অনেক, আসলে কি ভাজা পোড়া সবগুলো আইটেমই আমার অনেক বেশি পছন্দের জন্য তো খেয়ে শুধু মোটাই হই। যদিও এবার রমজানে এগুলো স্কিপ করার ট্রাই করছি। তো একে আমার পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে, দেখুন। এই তো পেঁয়াজগুলো এখন তুলে নিব। আর কত সুন্দর যে হয়েছিল দেখতে, যদিও আমার পেঁয়াজগুলো পড়ে গেছে। আমি অনেক কষ্ট পেয়েছিলাম যখন পড়ে গেল। কেন যে পড়ে গেল? অবশ্যই যে এটা ভরে গেছে মাছটা, এর জন্য। আর আমি ছোলা রিয়েল লাইফে সবার পরে রান্না করি, যেন যে ভাজাভুজির তেলটা দিয়ে আমি রান্না করে ফেলতে পারি, নাহলে তো তেলটা ওয়েস্ট।